গুণ হলো লিমালেহা, মহিলার সম্পদ আছে কিনা এটা দেখতে হবে। কারণ অনেক সময় সম্পদের দিকে যদি না চাওয়া হয়, এটাকে কুকু বলা হয় আরবিতে, সমতা। অর্থাৎ একটা রিক্সাওয়ালার মেয়ে যদি অনেক সময় যদি একটা বড় লোকের ছেলের সঙ্গে বিবাহ হয়ে যায়, বেই একাত্রে চলতে পারে না, দেখা যায় সমাজের মধ্যে আর একটা বেই গরিব হওয়ার কারণে নিজের কাছে একটা খারাপ মনে হয়, নিজের কাছে নিজের খুব কষ্ট মনে হয়, তখন সমাজের একটা ব্যালেন্স ভেঙে যায়, তখন এই বিবাহটা বেশি দিন টিকে থাকে না। এজন্য ইসলাম বলছে তুমি যে অবস্থার ছেলে, তুমি যাকে বিবাহ করবে সেই মেয়েটার মাল সম্পদ আছে কিনা, মানে তার বাবা তাকে তোমাকে খাওয়ার মতো জামাই হিসাবে গ্রহণ করার জন্য এই ছেলেটারও মাল সম্পদ আছে কিনা, মেয়েটার সম্পদ আছে কিনা। এক নম্বর হলো মেয়েটার মাল সম্পদ আছে কিনা এটা দেখতে হবে। দুই নম্বর হলো লিহাসাবিহা, বংশ স্ট্যাটাস। আমার সাথে একটু কথা বলতে হবে। এক নম্বরে মাল সম্পদ, দুই নম্বরে কি বংশ স্ট্যাটাস। একটা ভালো ছেলেকে বিবাহ করাতে গেলে যে মেয়েকে বিবাহ করানো হবে সেই মেয়ের যদি বংশই না থাকে, সমাজের মধ্যে কিছু পরিবার আছে এদের কোনো বংশ স্ট্যাটাস নাই। আমি একটু উদাহরণ দিচ্ছি, দেখেন দুটি ছেলে একই অপরাধ করেছে, একজন বিচারক একজন ছেলেকে 50টা জোতার পিটান দিয়ে, গলায় জোতার মালা দিয়ে ঘুরাইয়া তাকে অপমান করেছে, আরেকজনকে বলেছে যে তোমার বংশ স্ট্যাটাস ভালো, তোমার বংশের মানুষের জন্য তোমার রক্তে এই কাজটা কখনোই করতে পারে না। পরের দিন চলে আসলো, গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। একজন বিচারক একই অপরাধের কারণে দুজনকে শাস্তি দিয়েছে কয়ভাবে? কথা বলেন না, কয়ভাবে? বিচারক তখন বলছে তোমরা খবর নিয়ে দেখো ওদের কি অবস্থা। খবর নিয়ে দেখলো গতকালকে জোতার পিছনে দেওয়া হয়েছিল, এই ছেলেটা আবার সেই একই অপরাধ করেছে, আবার একই অপরাধ ধরা খেয়েছে। আর যেই ছেলেটাকে বলেছে তোমার বংশে তোমার রক্তের ভিতরে এনার অপরাধ তো হতে পারে না, একরূপ বলছে, ওই ছেলেটা তার ভুল বুঝে কাজটা করে ফেলছে। এইটা শরম সামলাতে না পেরে সে পাশে গাছের গিয়ে আত্মহত্যা করে সে মারা গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে দেখা যায় যে যার চরিত্র নাই তাকে বারবার ইজ্জতহানি করলেও তার কিছু হয় না। কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে একজন ভদ্র মানুষ, শরীফ মানুষ, আল্লাহ হাবিব বলছেন আনজিলুন নাসা কদরা মানাজিলহুম, যে মানুষের স্ট্যাটাস অনুযায়ী মর্যাদা অনুযায়ী সম্মান করতে জানে না সে আমার উম্মত হতে পারে না। সমাজের মানুষদেরকে ইসলাম স্ট্যাটাস দিয়েছে, মর্যাদার ব্যালেন্স দিয়েছে। দেখা যায় সমাজের সম্ভ্রান্ত একজন ব্যক্তি একটা রিক্সাওয়ালার সাথে অনেক সময় কিন্তু বেইজ্জত হয়ে যায়, আছে না নাই? ভালো কথা বলেন না, আছে না নাই? একটা সমাজের সর্বোচ্চ ব্যক্তি যে 100 জন বিচারকের সামনে কথা বলতে পারে, সমাজে চলতে পারে, কিন্তু সে 5 জন বোখাটে ছেলের কাছে চলতে গিয়ে সে তার ইজ্জত নিয়ে আসতে পারে না, এমন একটা অবস্থা সমাজে হয়ে যায়। দেখা যায় আজকে বেয়াদবি করার কারণে কালকে 5টা জুতা দিয়ে পিটান দিয়েছিল, কালকে দেখা যায় আবার আজকে মেম্বারের সাথে বেইজ্জতি করছে, কালকে দেখা যায় চেয়ারম্যানের সাথে বেয়াদবি করছে, আছে না নাই? সম্মানিত সুধী, কিছু মানুষকে আল্লাহ ভালো পরিবারে জন্ম দিয়েছেন, কিছু মানুষের রক্তের ভিতরে আল্লাহ এলবি পরিবেশের রক্ত দিয়েছেন, কিছু মানুষের রক্তের ভিতরে আল্লাহ সমাজের ব্যালেন্স দিয়েছেন, কিছু মানুষের রক্তের ভিতরে এমন আছে এরা আজীবন 14 পুরুষ গরিব কিন্তু কোনোদিন মানুষের একটা সম্পদ চুরি করে না। এটা হলো ভালো রক্তের গুণ। কিছু বংশ এমন আছে যে বংশের কোটি কোটি টাকা কিন্তু একটা ভালো কলম দেখলে সহ্য হয় না, কিভাবে কলমটা পকেটে নেবে। কথা বলেন, আছে না নাই? সম্মানিত সুধী, যে কথাটা আমি বলতে চাই, একজন মহিলাকে বিবাহ করার জন্য কয়টা গুণ আমরা দেখবো? 4টি গুণ। একটু কথা বলেন, কয়টা? 4টা। এক নম্বর হলো তার বাবার মাল সম্পদের সাথে ছেলের মান সম্পদের মিল আছে কিনা, সম্পদ দেখবো। 2 নম্বরে দেখবো হলো এই মেয়ের বংশ স্ট্যাটাস, অর্থাৎ এর বংশ আছে কি নাই। এই মেয়েটা কি রাস্তার মেয়ে, অর্থাৎ কোথায় তার বাড়ি নাই তার খবর, এসে বাজারে ভাড়া থাকে। এক মহিলা ওই বাজার ওই এলাকার হাজার হাজার ছেলে সন্তানকে নষ্ট করে দিচ্ছে, আছে না নাই? বাবা কথা বলা আছে কি নাই? আজকে নষ্টের পরিবেশ এত হয়েছে, আপনি কি বলবেন?
অধিক হয়ে গেছে। আল্লাহ হাবিব বলছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত জেনা বিচার প্রচুর পরিমাণে বৃদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। আমি একটু আপনার দিনের জন্য কথাটা বলছি, দিল থেকে শুনবেন, মেধায় কথাটা পড়ে নেবেন। একটা এলাকায়